প্রায় 7 মাসের বেশি সময় ধরে বন্ধ আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগান। বন্ধ চা বাগানের শ্রমিকদের রাজ্য সরকারের থেকে 500 টাকা করে ফাউলাই ভাতা প্রদান করা হয়, কিন্তু এই কালচিনি ও রায়মাটাং বাগানের সমস্ত শ্রমিকরা এখনো পর্যন্ত ফাউলাই ভাতা পায়নি। লোকসভা নির্বাচনের পূর্বে বাগানের কিছু শ্রমিকের অ্যাকাউন্টে ফাউলাই ভাতা প্রবেশ করলেও এখনো পর্যন্ত অধিকাংশ শ্রমিকের অ্যাকাউন্টে ফাউলাই ভাতা প্রবেশ করেনি বঞ্চিত শ্রমিকরা। এই বিষয়ে শ্রমিকরা জানান, এমনিতে বাগান বন্ধ, নানা সমস্যায় আছেন। আশা করেছিলেন ফাউলাই ভাতাটুকু পেলে কিছুটা সুবিধা হবে, কিন্তু সেই ফাউলাই ভাতা এখনো পর্যন্ত পাননি। বন্ধ চা বাগান খোলার দাবিতে শীঘ্র আন্দোলনে নামতে চলেছে বিজেপি বলে জানান বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজেশ বার্লা। তিনি জানান, 7টি বাগান বন্ধ আছে জেলায়, আর এই 7টি বাগান খোলার দাবিতে আমরা আন্দোলনে নামব। এই বিষয়ে তৃণমূল নেতা ওমদাস লোহার জানান, এমসিসি লাগু হয়ে যাওয়ায় অনেকের অ্যাকাউন্টে ফাউলাই ভাতা প্রবেশ করেনি। 4 জুনের পর সবার অ্যাকাউন্টে ফাউলাই ভাতা প্রবেশ করবে। তিনি জানান, আমরা এই বিষয়ে শ্রম দপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন সবাই পেয়ে যাবে 4 জুনের পর। সে অনেক কথা বড় বড় কথা বলে গেলেন, কিন্তু যারা একদম নিরীহ, সে আলচিনি 1200 লোক ফলাইতে নাম আছে, তার মধ্যে 800 লোক পেয়েছে, 400 লোক পায়নি। তারপর রায়মাটিংয়ে গোটা 400 মতন নাম দেখলাম আমি, আর অর্ধেক লোক দারসিংপাড়া সেই। তারপর দলমোহর রামজোড়া, তারপর আরো কয়েকটা বাগান আছে। লোককে তো এভাবে প্রায় টোকায় ভোটের সামনে আইসে কথা বলে এত লোক পাই নাই, তাদের কোনো কিছু নাই। আমরা এই মধ্যে আমরা এলসি কে বললাম, এলসি বলছেন না এখন হবে না, করে হবে। এই যে লোক কিছু যে ঠকায় যে ভোট দেওয়ার সময় এগুলো কথা যে বলে যায়নি, नहीं मिला है। बंद है बागान बंद हो गए तो फौली का कोई अदालत बोलता है तो मिलेगा लेकिन मिलने नहीं कर रहा है। কোন বাগান আপনার? আচ্ছা, বাগান কবে থেকে বন্ধ? বাগান তো এখন হচ্ছে 1 মাস থেকে। কয়েক মাস? এক সাল থেকে। 1 সাল হতে চলো না? আচ্ছা, ফাউলাই পাইছেন? না, অনেকে তো পাইছি শুনলাম। না অনেকটা পাইছে, আমাদের তো এদিকে দেয় নেই এখনো। পান নেই? না। কি সমস্যা হচ্ছে? সমস্যা কি, দিয়ে পয়সা করি, বাগানও বন্ধ, কাজও চলতেছে না, এই সমস্যা। বাচ্চাদের স্কুল আছে, ওটাও বিষয় হয়ে যাচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি মিললে ভালো হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে সবাই ফাউলাই পাইনি এখন অব্দি হাতে। ফলায় আচানক এমসিসি লাগু হওয়ার পরে, যেটা এমসিসি লাগু হওয়ার আগে যেটা টাকাটা আসছিল সে টাকা হিসাবে কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। এখানে এমসিসি লাগু, সেই জন্য আপাতত আটকে আছে। যখন ইলেকশন শেষ হয়ে যাবে, আমি ডিএলসি সাহেব কথা বললাম, বললেন যে ইলেকশন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সবার টাকাটা ঢুকে যাবে অ্যাকাউন্টে। কত পার্সেন্টের অ্যাকাউন্টে ঢুকেছে? আমাদের কালচিনি 800 উপরে ঢুকেছে। नहीं मिला पहले पैसा।